আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি এক্সটেনশন কর্ড রিপেয়ার করে দেখাবো। এটি আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য, এবং এটার কি প্রবলেম, কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায় এবং কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি পুরো কমপ্লিট তোমাদেরকে বলে দেবো। এবং এটা সবশেষে রিপেয়ার করার পর আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো। তো এটার প্রবলেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে এক্সটেনশন কর্ডের যে টুপিন, এই টুপিনটাকে আমি আরেকটি এক্সটেনশন কর্ডের মধ্যে পুরে দিচ্ছি। এইখানে দেখে নাও, এক্সটেনশন কর্ডের মধ্যে আমি পুরে দিলাম, ঠিক আছে। এখানে আমি পুরে দিলাম। এই দেখো, সুইচ কিন্তু অন করা আছে, দেখে নাও, এই দেখো। তো সুইচটা অন করা আছে, কিন্তু এখানে কোনো লাইন আসছে না। এই দেখো, অন দেওয়া আছে, অনের দিকে দেওয়া আছে এবং অফের দিকে করছি, কোনো লাইন আসছে না। এটা ডেড অবস্থায়। তো সে ভাই আমাকে বলে গেছে এটাতে লাইন আসছে না, তো এটাকে আমি খুলে নেব। এর পিছন দিকে একটি নব লাগানো থাকে, এখানে দেখে নাও। এই দেখো, নবটি উঠে গেছে এবং এর যে স্ক্রু একটি লাগানো আছে, এই স্ক্রুটাকে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে একটি রিপেয়ার করে দেখাবো। এটা খুলে গেছে, তো আমি এর ওয়্যারগুলো বের করে নিচ্ছি ভেতর থেকে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সে ভাইয়ের অবস্থা, মানে কি করেছে এটা অবস্থা। এই দেখো, এখানে জোর, এই দেখো এখানে জোর, ভেতরে পুরা ছিল, আমি এটা বুঝতে পারিনি। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে জোর, কি অবস্থা করেছে। তো এটা রিপেয়ার করা যাবে না, আমি এটা ভেতরে দেখিনি এর ওয়্যারগুলো। তো এর ওয়্যারটা চেঞ্জ করতে হবে, নাহলে ওয়্যারে কি অবস্থা দেখতে পাচ্ছ। এই ক্যারির জন্য এই যে ও জোরকে একসঙ্গে করে ক্যারি জড়িয়ে দিয়েছে। তো এটা আমি বাদই দিয়ে দেবো, এর যে ওয়্যারটা বাদ দিয়ে দেবো, এর ওয়্যারের জন্য হবে না। তো আমাকে ভাই রিকোয়েস্ট করেছে যে এর এটাকে আমাকে রিপেয়ার করে দিতে হবে বলে, তো আমি এর ওয়্যারটা চেঞ্জ করে দেবো, কারণ এই ওয়্যার জোর এত জোর হবে না। তো এর ওয়্যারটা চেঞ্জ করে দিয়ে আমি এইরকম এই যে এই ধরনের যে ফ্লেক্সিবল তার, যেটা লাল কালো তার আমরা বলে থাকি, তো এই তার আমি লাগিয়ে এটাকে রিপেয়ার করে দেবো। আমি অল্প পয়সায় তাকে রিপেয়ার করে দেবো, একদম কম খরচে। যেটুকু আমার তারের দাম সেটুকুই নেব, তার বেশি নেব না, ঠিক আছে। তো অল্প পয়সায় তাকে আমি এই ওয়্যার লাগিয়ে আমি তাকে এটা রিপেয়ার করে দেবো। তো বন্ধুরা, এই যে জোরের জন্য আমি এই ওয়্যারটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা অনেক জায়গায় জোর, 3-4 জায়গায় জোর। তো এটা আমি ওয়্যারটা খুলে ফেলছি, ঠিক আছে। তো এটাকে আমি খুলে নেব, পিছন দিক থেকে স্ক্রু নিয়ে এটা সামনের দিক থেকে খুলতে হবে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু সামনের দিক থেকে খুলছে, হ্যাঁ। এটা লক সিস্টেম। তো এই যে এর ওয়্যার, এই ওয়্যার আমি কেটে বাদ দিয়ে দেবো। এখান থেকে একটি কেটে দিলাম এবং এখান থেকে একটি সুইচ থেকে একটি কেটে দিলাম। তো এখান থেকে আমি কেটে নিচ্ছি। সুইচে একটি লাগানো ছিল ওয়্যার এবং এখানে একটি লাগানো ছিল। তো এই দুই পয়েন্ট থেকে একটি সুইচের মাধ্যমে যাবে লাইনটি এবং একটি ডাইরেক্ট যাবে, ঠিক আছে। তো দুটো ওয়্যার আমি কেটে নিচ্ছি এবং এখান থেকে ওয়্যারটি আমি বের করে নিচ্ছি। এই যে ওয়্যার লাগানো আছে, এই ওয়্যার আমি বের করে ফেললাম, কারণ এটা অনেক জায়গায় জোর বন্ধুরা, এটা হবে না। তো এর ওয়্যারটি আমি বের করে নিচ্ছি এখান থেকে। তো এই যে ওয়্যার, এই ওয়্যারকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই ওয়্যার আমি ফেলে দিচ্ছি বন্ধুরা, অনেক জায়গায় জোর, ঠিক আছে, এটা আমি বাদ দিয়ে দিলাম। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে যেহেতু আমাকে রিপেয়ার করতে বলেছে, তো এই যে ফ্লেক্সিবল তার, এই তার আমি জয়েন করে নেব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ওয়্যার, এই ওয়্যারের মাথায় আমি টুপিন লাগিয়ে নিয়েছি। এই যে টুপিন টপ, এই টুপিন টপটি আমি ভালোভাবে, এই যে ওয়্যারটি আমি ভালোভাবে টাইট করে নিয়েছি স্ক্রু দিয়ে, এবং এইখানে আমি লাগিয়ে দিচ্ছি, আমি ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। তো এটা আমার টাইট করা হয়ে গেছে, টুপিন টপ আমার লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো, এখানে দেখে নাও, এক মাথাতে আমি টুপিন টপ লাগিয়ে নিয়েছি এবং এক মাথা খালি আছে। তো এই মাথাটাকে আমি এর ভেতর দিয়ে পুড়ে নিচ্ছি, এর ভেতর দিয়ে আমি পুড়ে দিচ্ছি। তো এটা আমার পুরা হয়ে গেছে। এদিক দিয়ে পুড়ে দিচ্ছি প্রথমে, এটা দিয়ে পুড়ে দেওয়ার পরে এই যে এই ফুটো দিয়ে আমি পুড়ে নেব। এই ফুটো দিয়ে পুড়ে নিয়েছি এবং আবার এই পিছন দিক দিয়ে পুড়ে দিয়ে আবার এটাকে ওপর দিকে তুলে নেব। তো দেখতে পাচ্ছ, এই দেখো, এইভাবে আমি পুড়ে নিয়েছি। তো তোমরা এইভাবে পুড়ে নেবে। চাইলে তোমরা একটি এখানে গিট দিয়ে দিতে পারো, এটা টান লাগলে বাইরে বেরোবে না, ঠিক আছে। তো আমি একটি গিট দিয়ে দিলাম এইখানে। তো এইখানে আমি একটি গিট মেরে দিলাম, যেন এটা না যায়, ঠিক আছে, বাইরের দিকে যেন না চলে যায়। তো এবার আমি এই যে দুটো ওয়্যারের মাথা, এই ওয়্যারের দুটো মাথাকে আমি একটি সুইচ পয়েন্টে, এই যে সুইচের এক পয়েন্টে আমি ঝাল করে নেব এবং একটি এই পয়েন্টে ঝাল করে নেব। এইখানে একটু দেখে নেব বন্ধুরা, এই যে সুইচ, এই যে ওয়্যারের মাথাগুলো আমি এবার সোল্ডারিং করে দেব। সুইচের এক পয়েন্টে আমি রেডটিকে ঝাল করে দিচ্ছি, রেডটিকে লাগিয়ে দিলাম সুইচের এক পয়েন্টে। দেখতে পাচ্ছ, এটি আমার লাগানো হয়ে গেছে এবং ব্ল্যাকটিকে আমি এইখানে লাগিয়ে দিচ্ছি, এই পয়েন্টে। দেখতে পাচ্ছ, দুটো ওয়্যারই কিন্তু আমার সোল্ডারিং করা হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে লাইন দিয়ে দেখাবো। এই যে টুপিন টপটি, এই টপটি আমি নিয়ে নিয়েছি। টপটি নিয়ে আমি এই যে এর, এই যে আমার কাছে যে এক্সটেনশন কর্ডটি আছে,
এখানে দেখে নাও এক্সটেনশন কর্ডের মধ্যে পুড়ে দিয়েছে এবং সুইচটা অন করে দিয়েছি। তো এইখানে দেখে নাও বন্ধুরা এক্সটেনশন কর্ডের মধ্যে পুড়ে দিয়েছে এবং সুইচটা অন করে দিয়েছি। তো এইখানে লাইন আসছে কিনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লাইটটা জ্বলছে না, এখানে লাইটটা কিন্তু জ্বলছে না, তোমরা দেখতে পাচ্ছ সুইচ অন করা আছে কিন্তু লাইটটা জ্বলছে না। তো এইখানে লাইন আসছে কিনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর যে ফুটোগুলো আছে এই ফুটোর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মিটারটি আমি 250 ভোল্টে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি এসি 250 ভোল্টে দেওয়া আছে। তো এর ফুটোর মধ্যে লাইন আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরে দিচ্ছি মিটারের কর্ড দুটো। এখানে দেখে নাও, এই দেখো দেখতে পাচ্ছ লাইন কিন্তু আসছে এবং এই ফুটোতে দেখছি এখানেও লাইন আসছে, এটা তো দেখছি দেখো এখানেও লাইন আসছে, মিটার কিন্তু শো করছে। তো যেহেতু লাইন আসছে, তো এইখানে যেহেতু এই ফুটোর মধ্যে লাইন আসছে তার মানে এখানে লাইন আসছে বন্ধুরা। এই যে এলইডি বাল্বটি লাগানো আছে এই এলইডি বাল্ব কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে এলইডি বাল্বটি তোমরা দেখতে পাচ্ছ, আমি লাইনটা অফ করে দিচ্ছি। এই দেখো এখানে কিন্তু একটি এলইডি লাগানো আছে, এই দেখো এই এলইডিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে একটি এলইডি লাগিয়ে আমি একটি রেজিস্ট্যান্স দিয়ে কানেকশন করে দেবো। তো একটি এলইডি এবং একটি রেজিস্ট্যান্স নিয়ে আসি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটি চার্জিং এলইডি এবং একটি রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে চার্জিং এলইডি, তোমরা জানো যে সব জায়গাতে এটা ইউজ করা হয়। এবং এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 68K একটি রেজিস্ট্যান্স নিয়েছি এবং একটি এলইডি নিয়েছি। তো এটার আমি কানেকশন করে নিচ্ছি। এর নেগেটিভ পজিটিভ নাই বন্ধুরা, রেজিস্ট্যান্স দিয়ে এসির কোনো নেগেটিভ পজিটিভ থাকে না, ঠিক আছে। তোমরা এই রেজিস্ট্যান্সের এক মাথা নেগেটিভও লাগাতে পারো, পজিটিভও লাগাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এখানে লাগিয়ে নিলাম, এখানে লাগিয়ে দিচ্ছি। এসি লাইনের এটা যেখানে লাগাবো আমি এটা হচ্ছে এসি লাইন। তো এসি লাইনের কোনো নেগেটিভ পজিটিভ থাকে না, তোমরা উল্টো পাল্টা যেখানে খুশি নেগেটিভ পজিটিভ দেখে তোমাদের লাভ নেই, ঠিক আছে। যে কোনো একটি ঠ্যাঙে আমি এটা জড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছ যে কোনো একটি লেগে আমি এটা কানেকশন করে নিয়েছি, ঠিক আছে। এই দেখো, এবং এই রেজিস্ট্যান্সের এক মাথা লাগাবো এবং এই বাল্বের এক মাথা লাগাবো। তো এইখানে কীভাবে লাগাতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ এই দেখো এলইডি বাল্বটি, এবং এইখানে তোমরা একটু দেখে নাও এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটি কিন্তু পুড়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ পুড়ে গেছে। তো এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এই যে রেজিস্ট্যান্স এবং এলইডি জড়িয়ে নিচ্ছি, তো এর ভেতরে আমি পাইপটা পুড়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ পাইপটা আমার পুরো হয়ে গেছে। তো এইখানে আমি এই যে নেগেটিভ, এর নেগেটিভ পজিটিভ নয় বন্ধুরা, এক পয়েন্ট আমি এখানে এই যে ব্ল্যাক যেখানে লাগানো আছে এইখানে আমি লাগিয়ে দিলাম এক পয়েন্ট, উল্টো পাল্টা হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে এক পয়েন্ট আমি সোল্ডারিং করে দিচ্ছি। মাইনাস ওয়্যারটি মানে ব্ল্যাক ওয়্যারটি লাগানো আছে, এখানে এক পয়েন্ট আমি সোল্ডারিং করে দিলাম, দেখতে পাচ্ছি এটা কিন্তু লেগে গেছে। এবং এই যে সুইচ দিয়ে এই যে এখানে ঢুকছে এবং এখান থেকে সুইচ দিয়ে আসছে, এই সুইচের এক পয়েন্টে আমি সোল্ডারিং করে দিলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় লাগাচ্ছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমার সোল্ডারিং করা হয়ে গেছে। তো এই বাড়তিটা আমি কেটে ফেললাম, বাড়তি লেগটা এখানে তোমরা দেখে নাও, এই দেখো এই পয়েন্টে একটি লাগিয়েছি, যে কোনো উল্টো পাল্টা হলে কোনো সমস্যা নেই, এখানে একটি লাগিয়েছি এবং এখানে একটি লাগিয়েছি, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাচ্ছি এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সটেনশন কর্ড, এখানে লাইনটা পুড়ে দিলাম, দেখতে পাচ্ছ এটা কিন্তু জ্বলতে লেগেছে, এই দেখো এখানে দেখতে পাচ্ছ এই দেখো অফ হয়ে গেল এবং জ্বলছে, এই দেখো দেখে না বন্ধুরা, এই দেখো জ্বলছে, কত সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে। এটা আমি বের করে দিলাম এবং এটা আমি ফিটিং করে নিচ্ছি, এখানে লক সিস্টেম। তো এর লকগুলো এখানে দেখতে পাচ্ছ, এই লকগুলো এই ফুটোর মধ্যে পুরে দিচ্ছি। তো এর লকগুলো আমি পুরে দিলাম, এখানে দেখতে পাচ্ছ এই লকগুলো কিন্তু পুরে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমি এটাকে এখানে সেটিং করে নেব। তো এটার স্ক্রুটা আমি এখানে টাইট করে দিচ্ছি ভালোভাবে। তো এর স্ক্রুটা আমি টাইট করে দিলাম, স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে স্ক্রুটা টাইট করে দিচ্ছি। তো স্ক্রুটা টাইট করা হয়ে গেছে, এর নবটি আমি এখানে লাগিয়ে দিলাম এবং এটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এবং সুইচটা অন করে দিলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইন চলে এসেছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো লাইন কিন্তু চলে এসেছে। তো এইখানে তোমাদেরকে আমি একটি এলিমিটার নিয়ে এখানে তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। এলিমিটারটি আমি এখানে পুরে দিলাম এবং সুইচটা আমি অন করে দিলাম, দেখতে পাচ্ছ এলিমিটারটি কিন্তু চলছে, এই দেখো অন অফ হচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো দেখে নাও বন্ধুরা, এই দেখো এখানে আমি পুরে দেখাচ্ছি, এই দেখো জ্বলছে এবং এইখানে আমি পুরে দিচ্ছি, এই দেখো জ্বলছে। তার মানে এই বোর্ডটি আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেম যদি হয়ে থাকে, এসি কর্ড যদি তোমাদের নষ্ট হয়ে যায় বা ফল্ট হয়ে যায়, তাহলে তোমরা এই ধরনের একটু ভালো কোয়ালিটির মানে 5 টাকা থেকে 6 টাকা গজের মধ্যে তোমরা এই ফ্লেক্সিবল তার তোমরা যতটুকু লাগবে ততটুকু লাগিয়ে নিতে পারো। এবং এই যে লাইট, এই লাইটটা যদি না জ্বলে তাহলে তোমরা একটি চার্জিং এলইডি এবং একটি 68K রেজিস্ট্যান্স দিয়ে তোমরা লাগিয়ে দিও। আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে তোমরা কাজগুলি করতে পারো। তো চাইলে তোমরাও এইভাবে এই এক্সটেনশন কর্ডগুলি রিপেয়ার করতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিও।